আমার আব্বা যান কথা কয় না মাদ্রাসায় ছুটি হয়েছে আব্বা আমি মাহফিলে যাই আমি ছোট মানুষ আর যে কোনো বাবা যাওয়ার দরকার নেই তখন কথা না আব্বা আমি যাবই শখ করে আসছে বাপ বেটা 420 ভাইবেন না বাপ বেটা মহব্বত করে আসছে আব্বা আপনার ওয়াজ শোনা বলে এমনি বগুড়ায় লোকজন কম হয় বাইরের জেলা হলে তো 50,000 1 লাখ হবে ওই জায়গা নিয়ে যা দেখবা বাপের তেলিস না দিকি করছে না আব্বা লোক না হোক আমি একজন শ্রোতা কি বুঝাবেন আর আর কি রাখা যায় তো আসছে একটু দোয়া করবেন ক্লাস 8-এ পড়ে আল্লাহ পাক যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন সবচাইতে বড় কথা আল্লাহ যেন উত্তরবঙ্গের রাজধানী বলা হয় বগুড়াকে সে এলাকায় আপনাদের বসবাস আপনারা চালাক না হয়ে পারেন শ্রোতারা যদি চালাক হয় ওয়াজ করে শান্তি পাওয়া যায় কইতে কলিকাতা বুঝে নেই আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি মুখে নিয়ে হাসি আওয়াজ দে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী উই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো আল হাদিসের আলো দুনিয়ার মুসলিম তোমার নেতা আমার নেতা তোমার নেতা আমার নেতা লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো দুর্নীতির আলো অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালো বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কায়দা বেড়েই চলেছে দিন যত গড়াচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে কথা বলে ঠিক কিনা আমরা চাই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন ছিল বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললেই নয় আজ থেকে কয়েক মাস আগেও যখন আমরা কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যে বাড়িতে খাবারের আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে আমাদেরকে প্রথম সবক দিত যে হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন না কেন এরপরে যখন আমরা মঞ্চে চলে আসতাম দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে দ্বিতীয় সবক দিত দিয়ে বলতো হুজুর এলাকায় মোটামুটি আমরাই সব ওয়াজ যা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে কোনো কথা যেন না হয় এখনকার ওই বুদ্ধিজীবীরা আছে টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক ভাই এদের শোনেন ক্যামেরার ভাইয়েরা শোনে না থামেন থামেন ক্যামেরার ভাইয়েরা মাঝে মাঝে যাবে একটু যে পুশ দেওয়া লাগে 15 মিনিট 20 মিনিট পরে পরে ওইটা যদি টিপ না দেয় তাহলে তো রেকর্ড হবে না তাহলে ক্যামেরা লাগায় লাভ কি ওই জন্য মাঝে মাঝে ওরা যাবে দাঁড়াবে আপনারা চান না আপনাদের এই কল্যাণপুরের প্রোগ্রামটা আজকে যেমন কিছু মানুষ শুনতেছেন এখানে কতই হবে 1,500 2,000 কতই হবে ধরেন নাই মহিলা সব মিলে নাই 5,000 মানুষ হন আপনারা তো এই যে 5,000 শুনতেছেন এটা যখন মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে যাবে এটা 5 লাখ দেখারও সম্ভাবনা আছে এমনকি 5 কোটিও দেখতে পান তার মানে ভালো কথা মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দিতে হবে এই যে অনেক মানুষ আমাকে দেখেন নাই কিন্তু আমার আলোচনা শুনছেন মোবাইলে তার মানে এই ভাইয়েরা রেকর্ড দেয় দেখে মোবাইলে পান কথা কয় না রাগ করতেছেন আপনারা এরা একটু রেকর্ড করুক ওরা ক্যামেরা নিয়ে আসছে আপনাদের মেহমান একটু দেখতে কষ্ট হলে মাঝে মাঝে উকি ঝুঁকি আমি মারবো আপনারাও মারার চেষ্টা করবেন আর একেবারে যদি খুবই কষ্ট হয় জায়গা পরিবর্তন করবেন আশেপাশে অনেক জায়গা আছে একটু যাবেন ওদের কাজ করতে দেবেন ঠিক আছে তো ইনশাল্লাহ যে যুবকেরা দাঁড়ায় আছে বাবা বসো যুবকেরা বসেন সবাই একটু বসেন বসেন যে সুন্দর প্যান্ডেল করছে ঠান্ডা লাগার কোনো সম্ভাবনা নেই আর যেহেতু আপনারা কাছের মানুষ একটু বসেন
প্রাণ ভরে কিছু কথা হবে ইনশাল্লাহ। তাহলে বলেন তো বাজান, ওই বুদ্ধিজীবীরা কি আর আছে? জোরে বলেন আছে? তার মানে কি বুঝলেন? জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জালেমদেরকে ভালোবাসে না। আমার আল্লাহ জালেমদেরকে পছন্দ করে না। জালেমদেরকে আল্লাহ তাআলা কখনো হেদায়েত দান করবে না। তাহলে জুলুম কখনো চিরস্থায়ী হয় না। জালেমেরা হবে পরাজিত, আর মাজলুমেরা হবে বিজয়। সুবহানাল্লাহ বলেন। আমরা মাজলুম ছিলাম, আল্লাহ বিজয় দিয়েছে, এজন্য আমরা খুশি না বেজা? কিন্তু আমরা যেন কারো প্রতি জুলুম করে জালেম না হই। কথা কয় না? কথা বোঝা যায় ভাইয়েরা আমার? এই জন্য যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানেরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। কথা বলে ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে করণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে 2000-এরও বেশি মানুষ স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, ও বাংলার মুসলমান, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে আর একবার যদি রক্ত দিতে হয়, যদি কখনো ডাক আসে, প্রয়োজনে সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, বিবির কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নাই। আপনি পুরুষ মানুষ, দুধ, ডিম, ভিটামিন, ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। আর সোজা করেন, সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই কাহালুর যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার, ওরে হাইব্রিড যুবক। এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে সবাই দেখান, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা সাহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য, তাফসীর মাহফিলের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত নিজের পকেটে দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মেরে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, আমিও দিচ্ছি, দেন দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছো, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই প্রাণ ভরে দান করবেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার হাতে 2, 4, 5, 10 হাজার যারা দিবেন তাড়াতাড়ি দেন। কি নাম বাবাজি? জাহিদুর রহমান। বাপের বেটা মত করছে একখান কাম, নগদ 1000 টাকা। জোরে বলেন মারহাবা। আল্লাহ দানটা কবুল করো, বড়জনে শামিল করো, এদের শুক্ল লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও, দুনিয়া আখিরাতে ইজ্জত সম্মান বাড়ায় দাও। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন, সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারা দেন। আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুক। জোরে বলুন আমি। আরো 100 ব্যাটটা আসল
লিল্লাহে তাকবীর। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতর দিয়েছে 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে আল্লাহর রাস্তায় টাকা দেন। মহিলা প্যান্ডেল আছে? আমার মা বোন যারা বসে আছে না, মা আমি জানি বগুড়ার মা বোনদের হাতের রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। বদনাম করার সুযোগ আছে, আমিও তো বগুড়ার মানুষ। হ্যাঁ, বদনাম করে বাড়িতে গেলে ঢুকতে দেবেন। হ্যাঁ, আমার মা বোন যারা বসে আছেন, মা যাদের মনে আয়েশা ফাতিমা খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কি নাম? সাবেক চেয়ারম্যান 1000। কি চেয়ারম্যান? জামাতের চেয়ারম্যান ছিল না? জামাতের চেয়ারম্যান হলে নেওয়া যায়, কারণ ওনার তো দুর্নীতি করে না। হ্যাঁ, আল হযরত কমালানা তাইব আলী হুজুর আসছিল, চলে গেছে না? উনি সুস্থ আছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তাকে শেফায়ে কামেলা আজেলা দান করুন। তাহলে সাবেক চেয়ারম্যান আলহাজ মাওলানা মোহাম্মদ শহীদুল্লাহ আসছেন, লিল্লাহে তাকবীর। উনি 1000 টাকা দিয়েছেন। আমরা বলতে চাই আমাদের লাখ টাকার দান দরকার নাই। আমরা বলতে চাই যারা আমাদের নেতা হবে তারা যদি সততা নিয়ে 10 টাকাও দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু ওটা যেন সৎভাবে হয়, হালাল ইনকাম হয়। দেখেন মাওলানা মানুষ যদি সমাজের চেয়ারম্যান হয়, উনি কি জীবনে ঘুম চুরি করবি? এ ভাই কথা কন না কে? চাল চুরি করবি, ঢেউটিন মেরে খাবি, রাস্তার পিচ খাবি, খোয়া খাবি, পারলে নিজের জীবন জনগণের জন্য দেবে, 1 টাকা দুর্নীতি করবে না। কথা বলে ঠিক না? এই সোনার মানুষদের দরকার। কে? আপনিও দিয়েছেন 20 টাকা, আপনাদের এলাকার মানুষ ছিলেন তো। হ্যাঁ, ওর কিছু দাবি দাবা থাকে, আপনারা একটু পূরণ করে নেন। আচ্ছা ঠিক আছে, আপনারা সবাই প্রাণ ভরে দেন, মেহরবানি করে দেন। সময় কম, আমরা আলোচনায় চলে যাব, কষ্ট দেব না। অনেকে বলতেছে হুজুর উইটার টাকা, শোনেন, টাকাটা কালেকশন করলে ঝামেলা মুক্ত হয়। ও আজ ব্রেক রেখে টাকা তোলে, ওইটা কেমন দেখায়, তাই না? ওই জন্য আমি শুরুতেই টাকা তুলি না, আগে মাল দেন তারপরে ওয়াজ। কথা কি বুঝছেন? এই আর কিছু না। আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার মা বোন যারা বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে বেশি করে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। ভাই আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দিবেন মুসাফির, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আমরা একেবারে বাড়ির থেকে বের হয়ে আসছি, দেন। এই গ্রামের জামাই খায় না কারো কামায়, আমার ভাই, উনিও বক্তা, আমার অত্যন্ত কাছের এবং প্রিয় বড় ভাই মাওলানা ইমদাদুল হক। আপনারা চেনেন তো নাকি? বলেন, চেনেন না? সোনাতলা একটি ফাজিল মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক, আমার এখন সহকারী অধ্যাপক। আল্লাহ পাক আরো সম্মান বৃদ্ধি করে দেন। জোরে বলেন আমিন। এই গ্রামের জামাই সবাই চেনেন তো। ওনার মসজিদের মাহফিলও আমি করছি, এই মাহফিলটা ওনার মাধ্যমেই নিয়েছি। ওনার ওই চাচা শ্বশুর যারা আছে, মেম্বার সাহেব সহ এই মাদ্রাসার যিনি সভাপতি, ওনারা সবাই মিলে ঝিলে দাওয়াত দিয়েছে আর কি। পিতা মাতার জন্য একজন দোয়াচ্ছে 500 টাকা। আমার ভাই ইমদাদুল ভাই দান আল্লাহ কবুল করেন, উনি 500 টাকা দিয়েছেন। জোরে বলেন মারহাবা। আল্লাহ তার হায়াত বাড়ায় দেন। এই গ্রামের জামাই খায় না কারো কামায়, আল্লাহ যেন ফেরেশতা দিয়ে জান্নাতের ভিতরে নামায়। জোরে কর মারহাবা। লিল্লাহি তাকবীর। হ্যাঁ, এরকম আলেম জামাই যারা পাইছেন তারা তো ভাগ্যবান। হ্যাঁ, কি নাম ওনার? মাদ্রাসার সভাপতি, আজকের মাহফিলের সভাপতি, ডবল সভাপতি, উনি 1000। এটা একটা কথা? হ্যাঁ, এটা একটা কথা? গাইবান্ধা, শোনেন, গাইবান্ধার গরিব এলাকার সভাপতি হলে 50,000, 1 লাখের নিচে বলে না। খালি নেতাদের দানের আশে বসে থাকবেন, নিজেরাও বেশি করে দেওয়া হবে। উনি দেয় শুনলাম, তারপরে মাহফিল একটু মোটা অঙ্কের দিলে ভালো হয়। 1 বছরের টাকা শোধ করবেন, 1 বছর। কথা কয় না? 1020 টাকা কি দিবেন, পাবেন না? উনি ক্যাশ আছে না? ওই মনে আপনি ওই সিন্ধুকের চাবি আপনার কাছে থাকে নাকি? ওই ক্যাশ আছে। উনি বাবা, এই মাদ্রাসার জায়গা দেশে সামনে আরেকটু জায়গা আছে, ওইটাও নিবেন।
আরে আবেদন কিসে দখল করে ফেলে দেন, হ্যাঁ দিয়ে দেবেন। এলে তো আল্লাহর জায়গা, কার জায়গা? আমরা এমনি ভাড়াটিয়ে বসবাস করতেছি। এই পৃথিবীতে যা দেখতেছেন সব কার? আমাদের কিছু আছে? আল্লাহ কিছুদিন বসবাসের জন্য আমাদেরকে ভাড়া দিচ্ছে, এই আমরা সবাই ভাড়াটিয়ে। এমদাদ হুজুরের শ্বশুর আলহাজ আব্দুল মজিদ আকন্দ, উনিও 500 টাকা দিয়েছেন, জোরে বলেন মারহাব। শ্বশুর চিন্তা করলো জামাই 500 দিলে আমি আবার বসে থাকি কেন, উনি আবার মিলে ঝিলে দিছে, জামাইয়ের উপরে গেলে নাকি সম্মান কমবে নাকি, 500 টাকাতে 1000 দিলেও কি সমস্যা ছিল? আচ্ছা দেখ শ্বশুর জামাই মিলে ঝিলে থাকতে চায়, ঠিক আছে। আব্দুল সত্তার পরামানিক 1000 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। লিল্লাহি তাকবীর। আল্লাহ দান করেন 1000 টাকা, দুনিয়া আখিরাতের এই কোনা কোনো ঠেকা, মরপর রাসূলের সাথে একই জান্নাতে করে দিও দেখা। টাকার রংটা বড় ভালো, অন্তরে জ্বালা দাও কোরআনের আলো, টাকার মধ্যে না সিরা, আল্লাহ গোলাম রব্বানি দোয়া দিনা ফিরা, জোরে কোন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সভাপতিকে আরেকটু দেবে বাজান। আলহাজ আব্দুল সত্তার আকন্দ সাহেব কই আরেকটু রিস্ক নেবেন, ধাক্কা আরেকটা মারেন, পরে আস্তে ধীরে দিবেন। 1 বছর সময়, 1 বছর। মখলিসুর রহমান সহকারী অধ্যাপক, উনি 2000 টাকা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেওয়ার তৌফিক দান করুক, জোরে বলুন আমিন। জি জি জায়গা নেব আমরা সবাই মিলে ঝিলে, জায়গা নেব ইনশাল্লাহ। দেবে দেবে, একটু যখন দিয়েছে আরো একটু দিবি, যেটুকু আছে ওটুকু নিয়ে যা, কি করবে দিয়ে দেবেন ইনশাল্লাহ। দরকার হলে আমরা টাকা দেবো কিছু, কথা কয় না কেন? বাজার যদি 50,000 হয় আপনারা দিবেন 10,000, সমস্যা কি? হ্যাঁ ওইরকম দিয়ে নেওয়া যায়, যে একেবারে যখন ফ্রি দিবেন চাচ্ছেন না, নেন এটা চা খাই, যতদিন বেঁচে থাকেন ওই মাঝে মাঝে 200-100 করে বাইর করে নিয়ে যা চা খাবেন। হ্যাঁ ঠিক আছে, আল্লাহ কবুল করুন। আব্দুল ওহাব আকন্দ, উনি 500 টাকা, জোরে কোন মারহাবা। আচ্ছা প্যান্ডেলের ভিতরে যারা ব্যাগ নিয়ে গেল, ওই টাকাগুলো গেল কো? মঞ্চে আসছে না? সব টাকা নিয়ে চলে গেল কো? হ্যাঁ ব্যাগ পাইছেন? আচ্ছা দেখেন কেউ যেন আবার নিজের মনে করে বাড়ি না নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে, মহিলা প্যান্ডেলের টাকা পাইছেন? মহিলাদের সব পাইছেন? আলহামদুলিল্লাহ। এবার আলোচনা যাব, যা হয়েছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, বাপের বেটাইলে সামনে থেকে নিয়ে যান, ঠিক আছে। যে আলোচনা যা হয়েছে আলহামদুলিল্লাহ। চলেন, আমার কাছে সময় যা আছে আছে। আপনারা কি 12টা পর্যন্ত থাকবেন না তার আগে বাড়ি যাবেন? এই দুটে কে গো, দুটে এই যাবে। আচ্ছা শোনেন, আচ্ছা শোনেন, সবাই মিলে এক দল হই, বিভিন্ন দল হলে তো ঝামেলা, পরে ভোটে দিবার পারবেন না, মারামারি করে বাড়িতে আসা লাগবে। অতএব এক দল হন, ঠিক আছে? ওই কহা লাগবে। আপাতত আমি আপনাদের কাছে ঘন্টা 1.5 সময় চাই, বেশি না। এখন যা বাজে বাজুক 12টা 10। শোনেন, এ বাজান এ বাজান, আগে কথাটা বলতে দেন। কয়দিন? আজকে জাগার জন্য এ কি হোক, 3 দিন ধরে ঘুম পাচ্ছে, আজকে জাগবো দেখি। তাহলে আপনারা যে কায়দায় বসছেন, ঠিক আছে, দেখি আপনাদের ধৈর্য যদি থাকে। আপাতত আমার কথায় সাড়া দেন, তারপরে আমি আপনাদের ডাকে সাড়া দেব, ঠিক আছে তো? আপাতত 12টা 10-এর মধ্যে, 12টার মধ্যে আমি শেষ করব, তারপরে 10 মিনিট ওইদিকে গেলাম। আপাতত 12টা 10 মিনিট পর্যন্ত ধৈর্য নিয়ে আজকের মাহফিলে কারা কারা বসে থাকবেন না তারা হাত তোলেন, যারা থাকবেন না। আর যারা 12টা 10 মিনিট পর্যন্ত থাকবেন, আমার ডাকে সাড়া দিয়ে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন না ইনশাআল্লাহ। মাঝে মাঝে যারা হাত তুলিনি সেই দলকেও দেখেন, দেখেন তো কারা হাত তুলিনি, আর কোন গ্রুপে। সবাই মিলেমিশে থাকবেন তো ইনশাআল্লাহ? 12টা 10 পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? হাত নাম। শোনেন, এদিক খেয়াল করেন, এই যে ওয়াদা দিলেন, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমার বিশ্বাস বগুড়ার মাটিতে কোনো মুনাফিকের জায়গা নাই, কথা বলে ঠিক কিনা? আপনারা যারা ওয়াদা দিয়েছেন 12টা 10 মিনিট পর্যন্ত বসে থাকাই লাগবে, পেশাব লাগুক আর যা লাগে লাগবে। খবরদার
কোন অবিবাহিত যুবক যদি পেশাবের নাম করে উঠে যায়, ওর ছবি মোবাইলে তুলে রাখবেন, মেয়েকে বুড়ি বানায় রাখবেন, তা এরকম অসুস্থ ছেলের সাথে বিয়ে দেবেন না। কথা কয় না কেন? পেশাব লাগবি বগুড়া, পেশাব করি যা মাগুরা, ওটা হলো পুরুষ। 1-1.5 ঘন্টা পেশাব আটকাতে পারেন, পুরুষ হলো নাকি? ধৈর্য নিয়ে বসে থাকবেন। 70 বছর পার হয়ে গেছে, এরকম মুরব্বী লঙ্গি মাকার সম্ভাবনা, ওই চাচার ছুটি। মুরব্বী ছাড়া কেউ উঠবেন না। রংপুরে ওয়াজ করতে গেছিলাম, এক মুরব্বী কয়, হুজুর পেশাব লাগলে লঙ্গিত পেশাব করবে, আপনি ওয়াজ করেন। আমি তখন চাচা চাচি তো রাগ করবে, করবো না। বাড়িতে যা বলবো, হুজুর এমন ওয়াজ ধরছে, ওটার কায়দা ছিল না, জাগাতি কাম সারছে। কথা কয় না? এরকম ধৈর্য নিয়ে বসা লাগবে। 2টা-3টা পরে, আগে 12টা 10 মিনিট পর্যন্ত সবাই থেকে আমাকে বুঝান যে আপনারা ওয়াজ শুনবেন, তারপরে বোনাস টাইম আমি দেব ইনশাআল্লাহ। এই এতটুকু, ওটা বসা করবেন না। আর যদি ওটা বসা করার কারো নিয়ত থাকে, 30 সেকেন্ড সময় আপনি আশেপাশে চলে যেতে পারেন, কিন্তু ওয়াজ শুরু হলে দয়া করে উঠবেন না, পরিবেশ নষ্ট করবেন না। আমি ছোট্ট একটা সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। বলেন তো সূরার নামটা কি? কাউসার। মাশাআল্লাহ, সবার মুখস্থ আছে না নাই? আচ্ছা বলেন তো, পরিচিত রাস্তায় পথ চলতে সহজ না কঠিন? পরিচিত মানুষের সাথে কথা বলে ভালো লাগে না খারাপ লাগে? পরিচিত রাস্তায় পথ চলতে যেমন সহজ হয়, পরিচিত মানুষের সাথে কথা বলে যেমন ভালো লাগে। বক্তা যদি পরিচিত আয়াত বা সূরা থেকে আলোচনা করে, সেইটা শুনে আরো বেশি ভালো লাগে। কারণ যেই জিনিস যত বেশি জানবেন, তাতে চর্চা কমে না বাড়ে? জোরে বলেন বাজান, চর্চা কমে না বাড়ে? সূরাটা সবার মুখস্থ। সূরা কাউসারের তাফসীর হয়তোবা আপনারা যেভাবে জানেন, আমি হয়তোবা সেভাবে জানি না। আজকে আমি যেভাবে বলবো, হয়তোবা আপনারা সেভাবে শোনেন নাই। কথা আছে না, এক একটা ফুলের একটা একটা সুঘ্রাণ। কথা বলে ঠিক? এজন্য আমাকে একটু বলতে দেন, ভালো লাগবেই ইনশাআল্লাহ। 12টা 10 পর্যন্ত থাকে। যদি কেউ মনে হয় অজ ভালো লাগেনি, বিকাশ নাম্বার দেবেন, আপনার যাতায়াতের খরচ আপনার বিকাশ আমি পাঠাইয়া দেব। কিন্তু 12টা 10 পর্যন্ত থেকে তারপরে বলা লাগবে। 5 মিনিট শুনে চায়ের কাপে ফুম মারবেন আর হুজুরের সমালোচনা করবেন, ওই বাটপাড়া গাড়ি ভাড়া দেব না। আর ওইরকম কেউ বগুড়ার নাই গো, বগুড়ার মানুষ ভালো, অনেক ভালো, এটা আমার বিশ্বাস। এবার চলেন আলোচনা শুরু করি। সূরার নাম কাউসার। জোরে বলেন কি নাম? আরো জোরে। জোর হলো না, একটু মিছিল করার অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে, ঠিক আছে তো? আচ্ছা, জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। পাশে বসে আছে আমার আব্বাজান, কথা কয় না? মাদ্রাসায় ছুটি হয়েছে, আব্বা আমি মাহফিলে যাই। আমি ছোট মানুষ, আর যে কোনো বাবা যাওয়ার দরকার নেই। তখন কথা, না আব্বা আমি যাবই, শখ করে আসছে। বাপ বেটা 420 ভাইবেন না, বাপ বেটা মহব্বত করে আসছে। আব্বা আপনার ওয়াজ শোনা। মানে এমনি বগুড়ায় লোকজন কম হয়, বাইরের জেলা হলে তো 50,000 1 লাখ হবে, ওই জায়গা নিয়ে যা দেখবা বাপের তেলিস নাতি কি করছে। না আব্বা, লোক না হোক, আমি একজন শ্রোতা, কি বুঝাবেন? আর কি রাখা যায়? তো আসছে, একটু দোয়া করবেন। ক্লাস 8-এ পড়ে, আল্লাহ পাক যেন দিনের দায়ী হিসেবে কবুল করেন। সবচাইতে বড় কথা, আল্লাহ যেন একজন ভালো মানুষ হিসেবে কবুল করেন। খালি আলেম হলে হবে না, বক্তা হলে হবে না, একজন ভালো মানুষ যেন, নাকি বলেন? আল্লাহ যেন কবুল করেন। ওর নাম আবু বকর সিদ্দিক। দোয়া করবেন তো ইনশাআল্লাহ? চলুন আমরা আলোচনা শুরু করি। জবান ছেড়ে সবাই মহব্বতে আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব আল্লাহর নাম নিয়ে। জোরে বলেন কার নিয়ম নিয়ে? জোরে বলেন কার নাম নিয়ে? মনে থাকবে তো ইনশাআল্লাহ? জবান ছেড়ে সবাই একটু মহব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই?
আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। শানে নজুল আলোচনা করলে 50% আলোচনা আপনারা বুঝে ফেলে দেবেন। তাহলে বিশ্বনবীজির ওপরে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করেছেন, সে নাজিলের সময়কালটা কেমন ছিল, প্রেক্ষাপটটা কেমন ছিল, একটু বলার দরকার আছে না? না আমি কি বলবো? রাগ করবেন না তো ইনশাআল্লাহ। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা আমার, নবীর প্রিয় সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তাকায়া দেখি নবীজি কাবার হাতিমে হেলান দিয়ে বসা। তাকায়া দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোনা দিয়ে অশ্রু ঝরতেছে। হযরতে আনাস ডেকে বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায়া দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম চোখের কোনায় পানি, এই মাত্র দেখলাম মনটা বড় খারাপ, আবার কেন মুস্কি হাসি দেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনেও রহস্য আছে না নাই? নবীজির মনটা কেন খারাপ? কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয় আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাহের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কি না? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকলো না। আমার ভাইয়েরা, নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা উজুবিল্লাহ। একে তো সন্তান হারাইছেন, আবার আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আল্লাহ না করুক আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনা দেওয়া। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ যদি চাই বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন, তিনি কে? কিন্তু নবীর চাচা আবুল আহাব সান্ত্বনা দেওয়া দূরের কথা, উল্টো সমালোচনা করে বলে, ভাতিজা, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাত খুঁড়ে। জোরে কন্যা উজুবিল্লাহ। যদিও রসুলের 4-4টা কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা যায়? একটা ছেলেও কেন জীবিত থাকলেন না? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স হওয়া পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলেও কেন জীবিত থাকলো না? এর পিছনেও কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? একটু ব্যাস কমায় দিয়া, রিভাব বাড়ায় দাও, আর একটু টন বাড়ায় দাও, ঠিক আছে? কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়া হয়েছে তো? ঠিক আছে, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে নবীজির ছেলে সন্তানগুলো কেন মারা গেল, এর পিছনে কি কারণ, কি সে রহস্য জানার দরকার আছে। নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। কারা কারা সে 3টি কারণ নবীর উম্মত হিসেবে জানতে চান? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহি তাকবীর। হাত নামান। নবীজির ছেলেগুলো কেন মারা গেল, কি সেই 3টি রহস্য, কি সেই 3টি কারণ? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বরে আয়াতের আলোচনা করা লাগবে। ভাই আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি আস্তে আস্তে শুরু করা যাক? নবীজির ছেলে সন্তান কেন মারা গেল, কি সেই 3টি রহস্য, শেষের দিকে আমি বলে দেব। আমার ভাইয়ের, আমি সামনের দিকে যাই। তাহলে নবীজির কাছের চাচা নাম হলো আবুল আহাব, নবীকে নিয়ে সমালোচনা করেন, নবীর মনে ব্যথা দেন, কষ্ট দেন। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা। নবীজি মনে মনে অনেক কষ্ট পায়। আমার ভাইয়েরা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফের বেঈমানরা তাদের উপর নির্যাতন জুলুমের স্টিম রোলার চালায়। হযরতে বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি না। একটু জোরে বলা যাবে নাকি সুবহানাল্লাহ?
আমার ভাইয়েরা, আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে দুইটা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্বনবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফলকার থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশারও একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় রাতের বেলায়, দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বাস বৈশা থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবীজি ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? আপনি আমি যখন ঘরে ঢুকবো, বাড়িতে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়ার দরকার আছে না নাই? বাড়িতে যা বিবিকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘরের দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলবে। কথা বলে ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। যুবক, আওয়াজ দিলে ভালো করে দিবা। তোমরা যে যুবক, আমার তো সন্দেহ হয়, একটু অপেক্ষা করো, তোমাদের জন্য স্পেশাল আলোচনা আমার মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় দেবে। কারণ যুবকদের জন্য স্পেশাল কিছু আলোচনা বলার দরকার আছে না? না যুবক, তোমাদের মনের দুঃখকে আমি ভালো বুঝি, একটু অপেক্ষা করো, পরে বলবো ইনশাআল্লাহ। তোমাদের আলোচনা হয়তো 1 ঘন্টা 22 মিনিট পরে শুরু হবে। কথা কয় না? মা বোন যারা বসে আছেন, মা আপনারা নিরাশ হবেন না, মনে করেন না হুজুর মানে আমাদেরকে ভুলে গেছেন। না, আপনাদের ওয়াজ যদি না করা হয় তাহলে তো ওয়াজই সাটবি না। হ্যাঁ, আপনাদেরকেও হালকা সাইজ করা হবে। কথা কন ঠিক কিনা? ভালো মা বোনদের ওয়াজ ভালো, কিন্তু যারা একটু দুষ্টমি করে ওদেরকে সাইজ বানানোর জন্য স্পেশাল কিছু আলোচনা আছে। কথা কন ঠিক কিনা? একটু অপেক্ষা করেন, মা বোনদের আলোচনা হয়তো 1 ঘন্টা 42 মিনিট পরে শুরু হবে। কথা কন ঠিক কিনা? খালি একটু অপেক্ষা করেন, শুরু করি, আলোচনাটা সামনের দিকে নিয়ে যায়, আটঘাট বেঁধে নেই, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। চলেন ভাইয়েরা আমার, সামনের দিকে যাই। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আমার ভাইয়েরা, বাড়িতে যখন প্রবেশ করবেন বিবিকে সালাম দিবেন। সালাম আছে যেখানে শান্তি আছে সেখানে, সালাম আছে যেখানে সমাধান আছে। স্বামী স্ত্রীর মধ্যে সালাম আদান প্রদান হলে একে অপরের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। কথা বলে ঠিক না? আর আমাদের ব্যবহার ভালো না, ঘরের দরজা ডাক দেয়, রে রুবেলের মাবে দরজা খোল, বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়া, তোর পিঠের ওপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আশ্রয়, সব গরম বাড়ির দরজায় যায়। কথা কন ঠিক না? আগে ব্যবহার ভালো হওয়া লাগবে। অনেকে বলে হুজুর সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, বিয়ে করছো? কি কন হুজুর, 3 সন্তানের বাপ আমি। আমি তখন বললাম, বিয়ে করলে বইয়ের বাচ্চা হয়ে গেল, শরম লাগে না? সালাম দিদি গিয়ে শরম লাগে, ওটা শরম না শয়তানি? এ জোরে বলেন, শরম না শয়তানি? আজকেই বাড়িতে যা বউকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। বউ হয়তো বা চমকে উঠবে, কারে সালাম দিলা? তখন বলবেন, শেফালি তোরই দিলাম। তখন বলতে পারে, আজকে বার কোন হুজুরের মুড়ি নিয়ে বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের গাছের কলা চুরি করলা। কারণ বউ আপনার আমার গোপন তত্ত্ব সব জানে। কথা কন ঠিক কি না? 2-4 দিন সালাম দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ঘরে ঢুকে স্বামীও সালাম দেয় না, বউও দেয় না, দুইজনে বোবা। মুসলমান ঘরে ঢুকতে হলে বউ সালাম দিয়ে ঢুকবেন। সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, একজন মুসলমান আর এক মুসলমানের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি না নিয়া, সালাম না দিয়া কারো বাড়িতে প্রবেশ করা যাবে না। কথা বলে ঠিক না?
আর আপনি রুবেল রুবেল বাদশা বাদশা কয়ে বাড়ির ভিতর ঢুকে গেলেন, বাদশার বইয়ের ওন্না ঠিক নাই, ওর বোন কি করতেছে, ওর মা কি করতেছে, 100কে সিসি ক্যামেরার মতো সব দেখা শেষ। কথা কয় না গো? মুসলমান আর এক মুসলমানের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিতে হবে, তাদেরকে সালাম দিতে হবে, সালাম দিয়া অনুমতি নিয়ে বাড়িতে ঢোকালেন। কয়জনে আমল করেন বলেন? বলেন। আমি যদি বলি ঘর থেকে বের হওয়ার একটা দোয়া আছে, কোন পা আগে দিয়ে বের হওয়া লাগে? বাড়ি থেকে যখন বের হন কোন পা আগে দেয়া লাগে? ডান পা না? দেখেন কি দোয়া পড়া লাগে বলেন, বলেন বলেন। বাড়ি থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে একটা দোয়া পাঠ করা লাগে। কি দোয়া বলেন? এই যে ওই উনি আমল করে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা বলে যদি ঘর থেকে বের হন সমস্ত দুর্ঘটনা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। বলেন সুবহান। ঘরে যখন প্রবেশ করবেন তখন বউ বাচ্চাকে সালাম দিয়ে ডান পা দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় বাম পা, ঢোকার সময় ডান পা। কি এগুলো শুনবেন গেলে কয় না হুজুর টেকা দিয়ে নিয়ে এসেছি, এলে ওয়াজ হলো। আমলের ওয়াজ শুনবেন না কি মাহফিল কি ঝাঁকা নাকা করা যায় না? একটু অপেক্ষা করেন, পরে সাইজ করব। ঘর থেকে যখন শুরু করছি ঘরের ভিতরেও সব ঠিক করব। কথা কোন ঠিক কি না? কষ্ট হচ্ছে আপনাদের? তাকবীরটা লিল্লাহি তাকবীর। তাহলে বাড়িতে যা বউকে সালাম দেবেন ইনশাআল্লাহ। যদি বউকে সালাম দেওয়ার পরে লোকজন না থাকে, বইয়ের হাতটা ধরে মুসাফা। কার হাত? শরম পাচ্ছে। বইয়ের হাত ধরে মুসাফা। যুবকে কার হাত? বইয়ের হাত, পাশের বাড়ি ভাবির হাত না, ধরলে ঝাঁটা দিয়ে পিটাবে। বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। আপনাদের দাম্পত্য জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান রাসূলের 4টা সুন্নাত আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? আরো জোরে। জোরে হলো না? 4টি সুন্নাত। ওই যে স্লোগান শোনেন না? আপনি কি দাম্পত্য জীবনে অসুখী, নানান সমস্যায় ভুগছেন? ওই সমস্যা না, আমার কাছে যেটা আছে সেটা হলো স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হবে না, ঝুট ঝামেলা হবে না, শান্তি। আপনার বউ ভালো ব্যবহার করবে, আপনি ভালো ব্যবহার করবেন। 4টা সুন্নাত পরিবারে আমল করলে আপনাদের দাম্পত্য জীবনে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। আল্লাহু আকবার বলেন। মাত্র নবীজির কয়টি সুন্নাত আমি কি এখনই বলবো? তাহলে তো আলোচনা এলোমেলো হয়ে যাবে। ওটা শেষের দিকে মনে করায় দিল। আমার ভাইরা সামনের দিকে যায়। আমি যে কথা বলতে চাচ্ছিলাম মন খারাপ করছেন। এই 4টা সুন্নাত ঘরে আমল করবেন আপনারা। কারা কারা শোনার আগ্রহ আছে একটু হাত তোলে তো দেখি। তার মানে এই রোগে আমরা আক্রান্ত নাকি? ঠিক আছে, এই আমলের কথা আমি বলবো, আমলের কথা। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি সালাম দিয়া ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করতে যা বললাম ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পোড়া নবীজির নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়, যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, জমিনে পা তুললে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। নবীজি যেদিন মেরাজে গিয়েছিলেন নবীজির পায়ে আল্লাহর আরশে প্রবেশ করতেছেন, পায়ের জুতা সেরা। সুবহানাল্লাহ। নবীজি একটু লজ্জা পাইছে, খেয়াল করেনি। পায়ের দিকে তাকায় যখন জুতা খুলতে চায় আমার আল্লাহ বলে বন্ধু জুতা খোলা লাগবে না। সুবহানাল্লাহ। কি মোহাব্বত করতেন, কি ভালোবাসা। রাগ করতেছেন? নবীকে কতটা ভালোবাসতেন। সেরা স্যান্ডেল পরে আল্লাহর আরশে গেছে। কি নবী পাইছি। নবীর দাম কত, মর্যাদা কত, সম্মান কত। সুবহানাল্লাহ।
যে নবী জমিনে পথ চললে আসমানের মেঘ আসা ছায়া প্রদান করত, যেই নবীর চেহারার ওপরে মশা মাছি পড়া হারাম, নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জানেরা নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে বিশেষ দিনে ব্যবহার করত, শিশিতে জমায় রাখতেন, আবার বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসেবে ব্যবহার করতেন। হযরতে আনাস বলেন, রসুলের দেহের ঘামের চাইতে দামি সুগন্ধি আমার নাকে আর কোনোদিন আমি পাইনি। সুবহানাল্লাহ। নবীজি যদি থুতু নিক্ষেপ করতেন সেখান থেকেও সুগন্ধ বের হতো, সুঘ্রাণ বের হতো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন নবী পাইছি আমার ভাইয়েরা। যেই ছাগলের স্তনে দুধ নাই, নবীজির হাত লেগে গেলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। যেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন নবীজির হাতটা লেগে যেত, শত শত মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকতো। যেই নবীর চেহারার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইত। আল্লাহু আকবার। সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরতে বেলাল ডেকে বলেন, নবী গো, আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে পড়া দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না। হযরতে বেলালকে নবীজি ডেকে বলেন, বেলাল, ইসলামের অবস্থা এখন ভালো না, কালেমা পড়ছো গোপন রাখবা। আজও তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, ইসলামের অবস্থা ভালো না খারাপ? একটু জোরে কর না বা, রাগ করতেছেন আপনারা? তামাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তামাম পৃথিবীর জালেম বেঈমানরা ঐক্যবদ্ধ ইসলাম আর মুসলমানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়ার জন্য। কথা বলে ঠিক না আমার ভাইয়েরা? যুগে যুগে নমরুদ ফিরাউন চেষ্টা করেছিল, এখন যারা চেষ্টা করতেছে ওরাও পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন তিনি কে? তিনি কে? এজন্য তামাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলে দেওয়ার জন্য, কিন্তু ওরা মুছতে পারবে না, কারণ মুসলমানের সাথে আছেন আল্লাহ। মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, নমরুদ ফিরাউনের জায়গা যেমন হয় নাই, আজকে যারা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। আজকে যারা ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই নেতানিয়াহুর পরিণতি ফিরাউনের চাইতে ভয়ঙ্কর হবে। কাশ্মীরে যারা মুসলমান হত্যা করে, চীনের উইঘুরে যারা মুসলমান হত্যা করে, ভারতে আজও গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করা হয়। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙাইছে, ওদের জীবনের পরিণতি ভালো হবে না। আপনারা দেখলেন না নিজের দেশের দিকে? কথা কন নাকি আপনারা? যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আলেমদের রক্ত লেগে গেছিল, সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মেরে হত্যা করেছিল, যারা মাদ্রাসার এতিম বাচ্চাদেরকে হত্যা করেছিল, চিরস্থায়ীভাবে ক্ষমতায় টিকে থাকার চিন্তা ভাবনা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধরলেন, পালাইতে বাধ্য হয়েছে। কথা বলে ঠিক না?